সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 95তম দফার এই প্রতিশোধমূলক হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং কুয়েতে অবস্থিত হাইমার্স রকেট ব্যাটারি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তেহরান। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শনিবার এক ব্যাপক ও বহুমুখী অভিযান চালানো হয়েছে। এই অভিযানে আইআরজিসি এরোস্পেস এবং নৌবাহিনী যৌথভাবে অংশগ্রহণ করে। হামলায় ইরানের তৈরি উন্নত প্রযুক্তির হজ কাসেম, খাইবার শেকান এবং কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অভিযানে প্রধানত উত্তর বাহরাইনে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর হাইমার্স রকেট ব্যাটারিকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন হাইমার্স লঞ্চার ইউনিটে হামলা চালায় আইআরজিসি, একটি কমান্ড সেন্টার এবং ঊর্ধ্বতন মার্কিন সামরিক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া আমিরাতে অবস্থিত মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল এর স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। মার্কিন স্থাপনাগুলো ছাড়াও ইসরায়েলের একাধিক স্থানে কদর মাল্টি ওয়ারহেড মিসাইল দিয়ে ভারী হামলা চালানো হয়। ইরানি বাহিনী জানিয়েছে, সমন্বিত নৌ হামলার অংশ হিসেবে বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করা এমএসজি ইশিকা নামের একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে সফলভাবে আঘাত হানা হয়েছে। জাহাজটি তৃতীয় কোনো দেশের পতাকাবাহী হলেও এটি ইসরায়েলি মালিকানাধীন বলে জানিয়েছে আইআরজিসি। গত 28 ফেব্রুয়ারি ইরান বনাম মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই প্রতিশোধমূলক অভিযান চালাচ্ছে তেহরান। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে রোববার ইরানের ইস্ফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি C-130 সাপোর্ট এয়ারক্রাফট ভূপাতিত করার তথ্য দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, পুলিশের একটি বিশেষ বাহিনীর ইউনিটের ভারী গোলাবর্ষণে বিমানটি ধ্বংস হয়। ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের তরফে জানানো হয়েছে, শনিবার ইসরায়েল এবং দক্ষিণ লেবানন জুড়ে দখলদার বাহিনীর সামরিক ঘাঁটি, বসতি এবং সেনা সমাবেশের ওপর এক বিশাল সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবহার করে চালানো এই হামলায় দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের যোদ্ধারা বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছেন। অধিকৃত আকরা শহরের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর গোলানি ব্রিগেড কমান্ডের প্রশাসনিক সদর দপ্তর শ্রাগা বেজে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। কাবরে বসতির দক্ষিণে অবস্থিত আর্টিলারি ব্যাটালিয়নের নবনির্মিত সদর দপ্তর ড্রোন হামলা চালানো হয়। উত্তর ইসরায়েলের অত্যন্ত কৌশলগত মেরন এয়ারবেজে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সরাসরি আঘাত হানা হয়। হামলা চালানো হয় মাউন্ট হারমনে অবস্থিত ইসরায়েলি বাহিনীর আগাম সতর্কীকরণ সরঞ্জাম লক্ষ্য করে। তাছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা নাহারিয়া বসতি লক্ষ্য করে বড় ধরনের রকেট বৃষ্টি বর্ষণ করে। সাফেদ শহরের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। মেতুলায় সমবেত দখলদার সৈন্যদের উপর আঘাত হানা হয়। কেফার, ইউভাল ও কিরিয়াত সমনা বসতিতেও ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি অগ্রযাত্রাকে রুখে দিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। আইনাতার আল সদর এলাকা এবং আল বায়াদা ও মারুন আল রাস শহরে রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৈন্যদের ওপর আঘাত হানা হয়েছে। আল বায়াদাতে একই দিনে আলাদাভাবে ড্রোন এবং মিসাইলের সমন্বিত হামলা হয়েছে। আল সালাহিল ও আল কান্তারা অঞ্চলের শহর চত্বর এবং পাহাড়ি এলাকায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। কেফার সুবা হিলসের সম্মাকা সাইট এবং রাশাফ শহরে কামানের গোলার সাহায্যে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান ধ্বংস করার কথা জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিরোধমূলক হামলা আরও ভয়াবহতার সঙ্গে অব্যাহত থাকবে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ মুভমেন্ট। হুথি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আল মাসিরাহে প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি যোদ্ধারা জানান, এই হামলায়
একটি ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য ড্রোন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম পরে জানায় ক্ষেপণাস্ত্রটি একটি উন্মুক্ত স্থানে পড়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর নাভাল সাপোর্ট অ্যাক্টিভিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় সহস্রাধিক মার্কিন নৌসেনা এবং তাদের পরিবারকে জরুরি ভিত্তিতে বাহরাইন ছাড়তে বাধ্য করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিওর তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময় বাহরাইনের এই ঘাঁটিতে প্রায় ৮,০০০ মার্কিন সামরিক কর্মী মোতায়েন ছিল। তবে ইরানের অব্যাহত হামলার মুখে সেখান থেকে অন্তত ১৫০০ নৌসেনা ও তাদের পরিবারকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক নৌঘাঁটিতে পৌঁছানো সেনারা জানিয়েছেন তারা কেবল একটি ব্যাকপ্যাকে যা ধরেছে তা নিয়েই কোনো মতে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন। ইরানি বিমান হামলার তীব্রতা এত বেশি ছিল যে সেনারা তাদের ব্যক্তিগত গাড়ি এবং আসবাবপত্র পর্যন্ত ফেলে আসতে বাধ্য হয়েছেন। শুধু বাহরাইন নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটি থেকেও সেনাদের সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন একটি নতুন ফেডারেল কন্ট্রাক্ট জারি করেছে। এর মাধ্যমে বেসরকারি ঠিকাদারদের কাছ থেকে এমন বিশেষ প্রি-ফ্যাব্রিকেটেড এবং বহনযোগ্য শক্ত আশ্রয়কেন্দ্র চাওয়া হয়েছে যা সেনাদের শক্তিশালী বিস্ফোরণ ও কামানের গোলার স্প্লিন্টার থেকে সুরক্ষা দিতে সক্ষম। পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত এই সংঘাতের অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন। মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয় সেন্টকম অত্যন্ত কম এবং পুরনো পরিসংখ্যান দিচ্ছে এবং নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকার করছে। এমনকি ঠিক কতগুলো মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে তার সাধারণ তালিকা দিতেও তারা অস্বীকৃতি জানিয়েছে। হিজবুল্লাহ এবং ইরানকে পরাজিত করার বিষয়ে ইসরায়েলি নেতৃত্বের দাবিকে অহংকারী এবং অবাস্তব বলে আখ্যায়িত করেছে দেশটির অন্যতম প্রধান সংবাদপত্র ইয়েদিওথ আহরনোথ। পত্রিকাটি সতর্ক করে দিয়ে বলেছে, সরকারের অফিসিয়াল বক্তব্য এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলি জনগণের জন্য চরম হতাশা বয়ে আনবে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস যদি তার বক্তব্যের হার সপ্তাহে ৫ বার থেকে বাড়িয়ে দিনে ৫ বারও করেন, তবুও হিজবুল্লাহর সক্ষমতা নির্মূল করা বা তাদের নিরস্ত্রীকরণ সম্ভব হবে না। এদিকে ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল রাভেল মিলো এক রুদ্ধদ্বার বৈঠকে স্বীকার করেছেন, হিজবুল্লাহ যেভাবে তাদের শক্তি পুনর্গঠন করেছে তাদের সামরিক বাহিনী বিস্মিত। মিলো জানান, ২০২৪ সালের লেবানন যুদ্ধের পর হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার যে মূল্যায়ন করা হয়েছিল তা ছিল অতি আশাবাদী। বর্তমানে যুদ্ধের ময়দান বলছে হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি এবং পরিচালনা ক্ষমতা এখনও অটুট। প্রতিবেদনটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, ওয়াশিংটন কার্যত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে বা ইরান থেকে ইউরেনিয়াম আহরণ করতে তাদের অক্ষমতা ও অনাগ্রহ স্বীকার করে নিয়েছে। রয়টার্সের বরাতে প্রতিবেদনে জানানো হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মেনে নিয়েছে ইরান অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনা কম। বিশ্বের এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন ধমনির ওপর তেহরানের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের এক বিশাল কৌশলগত সুবিধা এনে দিয়েছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল গিওরা আইল্যান্ড সতর্ক করেছেন, ইসরায়েল বর্তমানে ইরান ও লেবানন দুই ফ্রন্টে এক ভয়াবহ কৌশলগত সংকটে পড়েছে। তার মতে, ইরান বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে, যার ফলে তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানাচ্ছে। যদি যুদ্ধবিরতি না হয় এবং ইসরায়েলকে একাকী লড়াই চালিয়ে যেতে হয়, তবে কয়েক মাস ধরে চলা ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটির পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়বে বলে জানায় ইয়েদিওথ আহরনোথ। ইরানের রাষ্ট্রীয় অবকাঠামো বা জাতীয় সম্পদের ওপর যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড ইউনিট। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইরানের ওপর কোনো আঘাত এলে আগ্রাসনকারীদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে।
শনিবার ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসির অপারেশন সমন্বয়কারী ইউনিট খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো ও জাতীয় সম্পদ নিয়ে যে মন্তব্য করেছেন তার জবাবে জেনারেল আবদুল্লাহি বলেন, আগ্রাসী ও যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট বারবার পরাজয়ের সম্মুখীন হয়ে এখন বেপরোয়া ও ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি অত্যন্ত হতাশ এবং নির্বোধের মতো আমাদের দেশের অবকাঠামো ও জাতীয় সম্পদ ধ্বংসের হুমকি দিচ্ছেন। জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রতিটি অঙ্গীকার রক্ষা করেছে। তিনি বলেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরুর পর থেকে আমরা যা বলেছি তাই করে দেখিয়েছি। আমাদের এই বার্তার সহজ অর্থ হলো, তোমাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মার্কিন সেনাবাহিনী এবং জায়নবাদী শাসনের ব্যবহৃত সব অবকাঠামোতে বিধ্বংসী ও নিরবিচ্ছিন্ন হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক কৌশলকে বিভ্রান্তিকর এবং ব্যর্থ বলে আখ্যায়িত করেছে ইরানের একটি উচ্চপদস্থ রাজনৈতিক নিরাপত্তা সূত্র। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটন ও তেল আবিব বর্তমানে যুদ্ধক্ষেত্রে চরম বিপর্যয়ের মুখে রয়েছে এবং শীঘ্রই তাদের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও আকাশযান ভূপাতিত হওয়ার পর ওয়াশিংটন সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মতে, যুদ্ধক্ষেত্রে শোচনীয় পরাজয় বরণ করে নিজের দুর্বলতা ঢাকতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমের উপরে নির্ভর করছেন। মার্কিন বাহিনী এখন ব্রিজের মতো বেসামরিক ও সাধারণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যা তাদের প্রকৃত সামরিক সাফল্যের অভাব এবং কৌশলগত ব্যর্থতার স্পষ্ট লঙ্ঘন। ইরান একটি চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওই কর্মকর্তা হুঁশিয়ারি দেন, সাম্প্রতিক অভিযানে তাদের ব্যর্থতা, বিশেষ করে যুদ্ধবিমান হারানোর পর, আমরা নিশ্চিত করছি যে নিকট ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বিশাল চমক অপেক্ষা করছে। আমাদের চমক বাস্তবায়ন হতে আরও বেশি সময় লাগবে না। তিনি যোগ করেন, ইরান দীর্ঘ সময় ধরে অসম যুদ্ধ বা গেরিলা কৌশলে পারদর্শী। তারা জানেন কিভাবে শত্রুকে ক্লান্ত নিঃশেষ করতে হয়। আমেরিকার দ্রুত ও সহজ যুদ্ধের বিভ্রম বর্তমানে চুরমার হয়ে গেছে। কায়রোতে নিযুক্ত ইরানের স্বার্থরক্ষা দপ্তরের প্রধান মুস্তফা ফেরদৌসি পুর আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতি 2 দিন পর পর তাদের রণকৌশল পরিবর্তন করছে, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবকে স্পষ্ট করে। তিনি উল্লেখ করেন, শুরুতে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা থাকলেও এখন তারা কেবল হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন পাইলটদের খুঁজে বের করার চেষ্টায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। ফেরদৌসি পুরের মতে, ওয়াশিংটন বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি এবং যুদ্ধের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।